In fact, India Today also tracked down the father of this alleged attacker, the accused who's currently in Mumbai police's custody, all the way in Bangladesh. Here's what he has to say about this incident. Suryagini Roy getting us this exclusive. আপনার ছেলে শরীফুল তাকে তো মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ের পুলিশ তাকে গ্রেফতার করেছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে যে অ্যাটাক হয়েছে তাকে আততায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনার প্রথম প্রতিক্রিয়া, আপনি খবরটা দেখেছেন, আপনি জানেন, আপনারা কি করে জানলেন? আমরা টিভির খবর এবং মোবাইলের কথা শুনে আমরা মোবাইলে দেখে আমরা তখন দেখতে পারলাম আমাদের ছেলে আটক হয়েছে। তো আপনার এই টিভি এবং চ্যানেলে পুলিশের তরফ থেকে একটা ছবি রিলিজ করা হয়েছে না, যে আমার ছেলে যে সেটা আপনার ছেলের ছবি তো না, ছবি যেটা ভিডিও ফুটেজে সে আমার ছেলে না, কিন্তু যাকে আটক করা হয়েছে সে আমার ছেলে। কারণ আমি আমার ছেলেকে দেখেছি, সে তার বয়স 30 এবং সে দুই পাশে চুল রাখে এবং উপরে একটু বড়, তা কিন্তু সে ওই কপাল ঢেকে ওই চোখ পর্যন্ত এই ধরনের চুল সে রাখে না। আপনি কি বলছেন যে আপনার ছেলে সেটা নয়? সিসিটিভিতে যাকে রাখা গেছে সেটা আপনার ছেলে নয়? যে ছেলেকে অ্যারেস্ট করছে সেই ছেলে আমার, কিন্তু ভিডিও ফুটেজে যে ছবি দেখানো হচ্ছে ওই ছবি ছেলে আমার না। আপনার ছেলে ভারতে ঢুকলো কি করে? বিনা কাগজপত্রে। সে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতা আসলেন, তখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে এই দেশে কিরকম ভাবে থাকবো। তখন আমার ছেলে চিন্তা ভাবনা করলো যে দূরে গিয়ে বাস করি, জীবনে বাঁচলে অনেক কিছু, এবং আমাদের এই দেশে তো থাকা মুশকিল। তখন সে গোপনে ভারতে চলে যায় মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে, মানে গত 2024 সালে। So Indrajit Kundu getting us that version of what the family of this man in Bangladesh has to say.